আগামী মাসে 9, 11, 14 অর্থাৎ জুন মাসের এই 3টা ডেটে বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ওয়ানডে সিরিজে। টি-20-র আলাপটা পরে করব, সেটা পরে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। হোম অফ ক্রিকেটে যে ওডিআই সিরিজটা শুরু হবে, সেই সিরিজে বাংলাদেশ যদি ভালো কিছু করে ফেলে এবং সেই করার সম্ভাবনা প্রবল, এটা বাংলাদেশের ওয়ানডে ফরম্যাটের সাফল্যের ইতিহাসে আমার কাছে মনে হয় যে কোনো প্রিভিয়াস অ্যাচিভমেন্টকে ছাড়িয়ে যাবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দল একটাই ওয়ানডে ম্যাচ জিতেছিল, সেটাও কার্ডিফের সোফিয়া গার্ডেনে মোহাম্মদ আশরাফুলের মহাকাব্যিক সেঞ্চুরি বাংলাদেশকে সেই ম্যাচটা জিতিয়েছিল। বাঘের গর্জন শুনেছিল বিশ্ব। এরপর কেটে গেছে আরও 20 বছরেরও বেশি। অস্ট্রেলিয়া অলমোস্ট তাদের ফুল পাওয়ার টিম নিয়ে বাংলাদেশে আসছে এবং এই পাওয়ারফুল টিমের এগেনস্টে বাংলাদেশ যখন মাঠে নামবে, তার আগে সবশেষ 3টা ওডিআই সিরিজে বাংলাদেশ জয়ী। বাংলাদেশ উইন্ডিজের এগেনস্টে জিতেছে, পাকিস্তানের এগেনস্টে জিতেছে এবং নিউজিল্যান্ডের বিপক্ষে জিতে তাদের র্যাঙ্কিং এবং আত্মবিশ্বাস দুটাকেই পিকে তুলেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ কেমন করবে? কন্টেস্ট হবে। বাংলাদেশ জেতার সম্ভাবনা যথেষ্ট রয়েছে প্রিভিয়াস যে কোনো সময়ের থেকে। তার থেকে বেশি আলোচনায় যে বাংলাদেশের 11, বাংলাদেশের স্কোয়াড কেমন হবে। সবশেষ 3 সিরিজে জিতলেও বাংলাদেশের কয়েকটা পার্টিকুলার জায়গায় যথেষ্ট প্রবলেম রয়েছে, যেগুলো সলভ করার চেষ্টা রয়েছে এবং সেই সলভ করার চেষ্টায় এখন পর্যন্ত টিম ম্যানেজমেন্ট সফল হয় নাই। যখন এই সমাধানের চেষ্টা, ঠিক সেই সমাধানের আগ মুহূর্তে বাংলাদেশ দল নতুন একটা সমস্যায় পড়েছে। অ্যান্ড ভেরি ট্রু, সেই সমস্যাটা হচ্ছে নিজেদের মধ্যে। জাতীয় দলের যে ক্রিকেটাররা রয়েছে, যারা ডিসিশন মেকিং এর সাথে জড়িত, জাতীয় দলের ম্যানেজমেন্টের সাথে যারা রয়েছে, যারা কোচিং এ রয়েছে, এই পুরো গ্রুপটার মধ্যে একটা অস্পষ্টতা তৈরি হয়েছে, একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। কিছু ক্রিকেটার তাদের ব্যাটিং পজিশন চেঞ্জ করা নিয়ে অসন্তুষ্ট হয়েছে, আবার কেউ কেউ যে কোনো প্রয়োজনে, দলের প্রয়োজনে যে কোনো পজিশনে ব্যাট করতে চায়। এই যে ঘটনাটা ঘটেছে, এটা মূলত ঘটেছে নাম্বার 6-এর যে আমি ডিসকাশনটা করেছিলাম গতকালকে, ওই 6 নম্বর পজিশনের প্রপার অথবা 6 নম্বর পজিশনের জন্য কোনো দক্ষ ক্রিকেটার এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দল এনশিওর করতে পারে নাই। একটা সময় আমরা দেখতাম যে ওই পজিশনটায় মাহমুদুল্লাহ রিয়াদরা খেলতেন, মুশফিকুর রহিম যখন খেলেছিলেন 6 নম্বরে খেলেছিলেন, জাকের আলী অনেককে আমরা দেখেছিলাম যে ওরকম একটা ফিনিশিং রোলে বিভিন্ন সময় খেলেছেন। বাট এই 3 জন ক্রিকেটার, জাকের, মুশফিক, মাহমুদুল্লাহ, তারা যখন ওয়ানডে দলের বাইরে অথবা কেউ কেউ খেলছেন না অথবা কেউ কেউ অবসর নিয়েছেন, নাম্বার 6-এর রিপ্লেসমেন্ট বাংলাদেশ দল পায় নাই এবং এই ক্রাইসিসটা এমন পর্যায়ে চলে গেছে, জাতীয় দলে যেই ক্রিকেটাররা খেলেন, যারা পারফর্মার, যারা লিডারশিপ রোলে রয়েছে, লিডারশিপ মানে শুধু মাঠের লিডারশিপ না, রান করার লিডারশিপ, দায়িত্বের লিডারশিপ, পারফরমেন্সের লিডারশিপ, তাদের মধ্যে একটা ক্যাচার লেগে গেছে, অস্পষ্টতা তৈরি হয়েছে, বিভেদ তৈরি হয়েছে। এবং সেই বিভেদ মেটানোর জন্য নাম্বার 6-এর সলিউশন হাবিবুল বাশার সুমনের সিলেকশন প্যানেল খোঁজার চেষ্টা এবং সেখানটায় এমন একজন ক্রিকেটার, যেটা আপনারা ট্যাগ লাইনেই দেখছেন, আলোচনায় রয়েছে, যেই ক্রিকেটার এই মুহূর্তে চলমান ঢাকা প্রিমিয়ার লিগে একটা দলের নেতৃত্বে রয়েছেন, ক্যাপ্টেন্সি করছেন, যিনি একটা সেঞ্চুরি করেছেন, অর্ধশতকও রয়েছে, টোটাল 267 রান করেছেন, স্ট্রাইক রেট যেটা বলি 129, মানে 130-এর মতো, প্রতি 100 বল খেলে তিনি 130-এর কাছাকাছি রান করছেন এবং এভারেজ সেটা হচ্ছে 89। 5টা ইনিংসে ব্যাট করে 2টাতে মাত্র আউট হয়েছেন, এভারেজ 89, স্ট্রাইক রেট 129। আপনি নাম্বার 6-এর জন্য যেরকম ক্রিকেটার চান, ঢাকা প্রিমিয়ার লিগ থেকে আপনি যদি কাউকে সার্চ করতে চান, খেলাতে চান, চুজ করে ওই পজিশনে নিতে চান, তাহলে হি ইজ দ্য পারফেক্ট ওয়ান। একই সাথে আপনার কাছে এই প্রশ্ন জাগতে পারে যে এরকম একজন ক্রিকেটার অনেককেই ডোমেস্টিক ক্রিকেটে ভালো করতে দেখি, বাট এন্ড অফ দ্য ডে তারা ন্যাশনাল টিমে নতুন হবার কারণে, ন্যাশনাল টিমের পরিবেশ না বোঝার কারণে আসলে ওই পারফরমেন্সের রিপিটেশনটা করতে পারে না। সেই ক্ষেত্রে ওই ক্রিকেটারের ঝুলিতে রয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার এক্সপেরিয়েন্স। বাংলাদেশ দল টিম ম্যানেজমেন্ট এই মুহূর্তে মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে যথেষ্ট আশাবাদী আলোচনায় রয়েছে এবং বাংলাদেশের নেক্সট অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে মোসাদ্দেক সৈকত, আমার কাছে মনে হয় অন্য কোনো ইস্যুস না থাকলে এই ইস্যুগুলো নিয়ে আমি আলোচনায় আসবো, জাতীয় দলে ডাক পাওয়াটা সময়ের ব্যাপার। আপনি নাম্বার 6-এর কাছ থেকে কি এক্সপেক্ট করবেন? ওইখানে আপনার এক্সপেকটেশনটা থাকবে এমন একজন ক্রিকেটার যিনি দ্রুত রান তুলতে পারেন, 129 স্ট্রাইক রেটে ব্যাট করা, ওয়ানডেতে দ্রুত রান তুলতে পারেন। এই যে উপমাটা আমি ব্যবহার করলাম, সেটার সাথে
অনেক বেশি সাদৃশ্যপূর্ণ। তার কাছ থেকে এক্সপেকটেশনস কি? তিনি অপরাজিত থাকবেন, যেহেতু তার 267 রান এবং 90 এভারেজে সেই রানটা করেছেন, 89-90, তার মানে সেই কাজটা তিনি সাকসেসফুলি করছেন। ধরেন আপনি ওই পজিশনে কাউকে খেলাবেন, কিন্তু আপনার রান গেটারদের মধ্যে যারা রয়েছে, আলোচনায় যারা রয়েছে, তারা এই ডোমেস্টিক ক্রিকেটে ব্যাট করেছে 3-4-এ, আপনি নিশ্চয়ই তাকে 6-এর জন্য চুজ করবেন না। মোসাদ্দেক সৈকত আবাহনীর হয়ে ওই লোয়ার মিডল অর্ডার পজিশনটাতেই ব্যাট করছেন। এর সাথে এবারে ঢাকা প্রিমিয়ার লিগে এবং বাংলাদেশের লিস্টে ক্রিকেটের হিস্ট্রিতে জয়েন্টলি দ্রুততম সেঞ্চুরিটাও মোসাদ্দেক হোসেন সৈকত এর মধ্যে করে ফেলেছেন। ফাস্টেস্ট সেঞ্চুরি ইন লিস্ট এ ক্রিকেট ফর এনি বাংলাদেশি ক্রিকেটার, সেটাও তিনি করে ফেলেছেন এবং সেটা 49 বলে। মোসাদ্দেক সৈকতের সেঞ্চুরিটা হয়েছে 49 বলে। 50 বলে 101 রান করা ওই ইনিংসটা তাকে নতুন করে আলোচনায় রেখেছিল এবং এরপরে বাকি ম্যাচেস, বাকি যে 4টা ইনিংস তিনি খেলেছেন সেখানটাও আরো 168 রান 67 রান অ্যাড করেছেন। সো মোসাদ্দেক সৈকতকে নিয়ে ইস্যুটা কি? আমি বললাম না যে অন্য কোনো ইস্যুস না থাকলে সৈকতকে বা সৈকতের দলভুক্ত হওয়া নিয়ে আসলে কোনো ডিবেটের সুযোগ নেই। ইস্যুটা হচ্ছে ফিক্সিং এ জড়িত, ফিক্সিং সন্দেহের তালিকায় থাকা ক্রিকেটারদের একটা তালিকা আমরা দেখেছিলাম আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট বোর্ড। ইফতেখার রহমান মিঠু যখন সদস্য সচিব ছিলেন, বুলবুল সাহেব নিজে যখন বিপিএল এর গভর্নিং কাউন্সিল যেটা সেটার দায়িত্বে ছিলেন, তখন বাংলাদেশের 7 ক্রিকেটারকে বিপিএল খেলা থেকে বঞ্চিত করা হয় স্পেসিফিক এলিগেশন ছাড়া। সেই এলিগেশনটা আমরা সবাই জানতে চেয়েছিলাম। বিজয় মোসাদ্দেক সেখানকার দুটো গুরুত্বপূর্ণ বড় নাম, এবং তারা আসলে কোন কারণে বাদ পড়ছেন সন্দেহ তো আপনিও করতে পারেন আরেকজনকে, তাই বলে কি তাকে খেলতে দেওয়া হবে নাকি না? কিন্তু শেষ পর্যন্ত আমরা স্পেসিফিক এলিগেশনস গুলো পাই নাই, কিন্তু তাদেরকে বঞ্চিত করা হয়। যেহেতু পাই নাই স্পেসিফিক এলিগেশন, তাদের খেলতে না দেওয়াটা ডেফিনেটলি তাদের বঞ্চিত করা। এবং ওই ঘটনার পরে, ওই ডিসেম্বরের ঘটনার পরে আরো 6 মাস চলে গেছে, এখন পর্যন্ত মোসাদ্দেক বিজয়দের ব্যাপারে কোনো ধরনের স্পেসিফিক এলিগেশন আসে নাই। এই সময়ের মধ্যে তারা অন্য ডোমেস্টিক ক্রিকেটে খেলছেন, পারফর্ম করছেন। ঢাকা প্রিমিয়ার লিগে মোসাদ্দেকের পারফরমেন্স আমি বললাম, এবং জাতীয় দলে ঢোকার জন্য যেই পারফরমেন্সটা দরকার, যে স্টাইলে খেলা দরকার, সেই কাজটাই তিনি করছেন। 129 স্ট্রাইক রেট, 267 রান, 89 এভারেজ, কুইকেস্ট সেঞ্চুরি, এত কিছু করার পরেও মোসাদ্দেক হোসেন সৈকতের জাতীয় দলে ঢোকার ক্ষেত্রে ওই একটা জায়গায় বাধা হয়ে রয়েছে, যেটা আমি আপনাদের বললাম যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বিপিএল গভর্নিং কাউন্সিল সেই সময় যে কাজটা করেছিল, নট দিস বোর্ড, সেখানকার ক্লিয়ারেন্স, সেটা যদি হয়ে যায়, মোসাদ্দেক ইজ গোয়িং টু বি আ ভেরি ভাইটাল অ্যান্ড ইফেক্টিভ পার্ট অফ দ্য ন্যাশনাল টিম। জাতীয় দলে এই মুহূর্তে নাম্বার 6 এর সংকট, আফিফ হোসেন ধ্রুবকে দিয়ে সেটা করা সম্ভব হয় নাই। পরবর্তী সময়ে তাওহিদ হৃদয়কে নাম্বার 6 এ নামিয়ে দেওয়া হয়েছে, হুইচ ইজ, আমিও মনে করি যেটা ইনজাস্টিস, দরকার নেই, নাম্বার 6 এর ক্রিকেটার তিনি না। এবং এটার কারণে সৌম্য সরকারকে 3-এ খেলানো হয়েছে। সৌম্য সরকারকে 3-এ খেলানোর জন্য নাজমুল হোসেন শান্ত দীর্ঘ সময় 3-এ খেলা, তিনি 4-এ নেমে গেছেন। লিটন কুমার দাস 5-এ নেমে গেছেন, তাওহিদ হৃদয় 6 চলে গেছেন। কারণ একটা ম্যাসাকার সিচুয়েশন হয়েছে সবচেয়ে সিরিজে। বাংলাদেশ ওই সিরিজটা যদি জিততে না পারতো, খোদা না করুক, তাহলে কিন্তু এটা একটা ভয়াবহ ডিসকাশনের পয়েন্ট হতো। তামিম ইকবালের ক্রিকেট বোর্ড এবং একই সাথে টানা 3টা ওয়ানডে সিরিজ জেতা দলটা definitely will search for the number 6, and Mosaddek Shoikot, according to his performance and the playing style right now, he is the proper candidate for this. মুশফিককে নিয়ে অনেক আলোচনা অনেক সময় হয়েছে, হবে, but the point is that মুশফিক is not eager to play for Bangladesh in ODI format. সবাই ভালো থাকবেন, take great care.